হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও আছি মোটামুটি। তোমরা তো সকলেই যারা লোটে মাছ খাও তারা লোটে মাছের নানা রকম রেসিপি করে থাকো। কখনো কি এরকম গন্ধলেবুর পাতায় তেল লোটে করেছো? যদি না করে থাকো তাহলে আমার রেসিপি দেখে একবার করে খেয়েই দেখো। গরম ভাত আর এই রকম গন্ধলেবুর পাতায় তেল লোটে করে খেয়ে দেখো, আর কিছুই লাগবে না। আজ আমি এই লোটে মাছের রেসিপি তোমাদের মধ্যে শেয়ার করব। ঝুড়ো লোটে মাছ অনেকেই করে থাকে, বা লোটে মাছ দিয়ে হালকা ঝোল সেটাও করে থাকে। আজ আমি এরকম গন্ধলেবুর পাতার তেল লোটে করব। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ, আমি 500 লোটে মাছের জন্য এখানে প্রায় 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজটা একটু বেশি দিতে হবে এই রান্নায়। আর পেঁয়াজটা আমি প্রথমে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর সাধারণত এই রান্নায় একটু তেল, অন্য রান্নায় যেমন কম তেল ব্যবহার করি, এখানে একটু বেশি তেল লাগবে। পেঁয়াজটা ভেজে গেলে তেলটা তখন উঠে আসবে, তাই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা প্রথমে ভেজে নেব। পুজোর সময় তো নানা রকম রেসিপি সকলে করে থাকে, আর ভালো ভালো চিকেন, মটন, সাধারণভাবে এই সস্তার রান্নাও খুব একটা কম যায় না। করে দেখো একবার, খেতে খুবই ভালো লাগবে এবং খাওয়া হয়েও যাবে। দেখো পেঁয়াজটা আমি এই রকম করে ভেজে নিয়েছি, এখানে নুন হলুদ কিছুই দিইনি। এবার দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু বেশি, 1.5 চামচ মতো রসুন বাটা, 4টে কাঁচা লঙ্কা চেরা। রসুনটা একটু তেলের উপর দিয়ে নেড়ে নেব। আগে অনেকেই লোটে মাছ খেত না, এবং লোটে মাছ অনেক সস্তাও ছিল। এখন কিন্তু লোটে মাছও কম যায় না, বেশ দাম হয়ে গেছে, আর অনেকেই খেতে শিখে গেছে। আর আমার মতে এইরকম একবার তেল লোটে করে দেখো। যারা খাও, ভালো খাও, তারা তো খুবই ভালো খাবে। এবার আমি রসুনটা মোটামুটি পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেছে। এবার এখানে এই পেঁয়াজ রসুনের পরিমাণে 1/2 চামচ মতো দিয়ে দেব লবণ, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ। খুব বেশি উপকরণ এই রান্নায় লাগে না, কিন্তু খেতে দুর্দান্ত হয়। এবার এর সাথে দিয়ে দেব 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। এই মাছটা একটু নরম নরম হয়, পিচ্ছিল টাইপের, তার জন্য একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। আর যেহেতু আমি একটু তেল লোটে করব, তাই জন্য একটু পেঁয়াজ আর লঙ্কা এগুলো একটু কটা কটাই করব। দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট, অল্প সামান্য পরিমাণে আদাটা অনেকে দেয় না, তোমরাও স্কিপ করতে পারো, কিন্তু আমি খুব কম পরিমাণে একটু আদা দিয়ে এর সাথে পুরো নেড়ে নেব। এবার ভালো করে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিলাম সেগুলো কষিয়ে নেব। কারণ হচ্ছে লোটে মাছ খুব নরম মাছ, আর দেওয়ার পরেই এটা থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়, তাই সেই সময় মশলাটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয় না। তাই আগে থেকে এইরকম মশলাগুলো একটুখানি ভালো করে ভেজে নিলে রান্নাটা খুব সুন্দর হয়। দেখো আমি এটা পুরো কষানো হয়ে গেছে, এবং এর চারপাশ থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার যে 500 গ্রাম আমি লোটে নিয়েছি, এটা ভালো করে কেটে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তাহলেও হবে কি, এর থেকে ঠিক জল বেরোবে। দেখো আমি একটা একটা করে তুলে দিচ্ছি, মানে একদম শুকনো করে রেখেছি, তা সত্ত্বেও এটা থেকে জল বেরোবে। দিয়ে দিলাম আমি লোটে মাছগুলো সাজিয়ে, এবং ওই মশলার সাথে লোটে মাছগুলো এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। এই রকম রান্নার প্রথম দিকে যদি এই মাছটা দিয়ে নেড়ে চেড়ে দেওয়া যায়, সেই সময় মাছটা ভাঙে না। কিন্তু যখন এটা থেকে জল বেরিয়ে যাবে, তখন যদি তুমি নাড়ো চাড়ো, তাহলে একদম ঘেটে ঘ। তবে সেই রকম ঝুড়োও কিন্তু আমরা করে থাকি, সেটাও খুব একটা খারাপ হয় না, খেতে ভালো হয়। আর এই অবস্থায় গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে মাছটা নেড়ে নেব, কারণ জলটা বেরোনোর আগেই মাছটা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। পরে এটা থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে, এবং সেই জলটা আমাকে টানিয়ে নিতে হবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম, দিয়ে একটু সময় একটু ছড়িয়ে রাখবো। দেখো এইভাবে একটু ছড়িয়ে রেখে দিলাম। 5 মিনিট মতো মাঝারি আঁচে আমি এটাকে রেখে দেবো। রেখে দেওয়ার পরে আবার ফিরে আসছি, দেখো 5 মিনিট পরে।
এই দেখো কত শুকনোভাবে দিলাম, তাও দেখো কত জল বেরিয়ে যাবে। এটাই এই মাছের বৈশিষ্ট্য। এইবার খুন্তিটা নিচের দিকে দিয়ে একটু নেড়ে দিতে হবে, যেমন করে অন্য তরকারি নাড়ি সেই রকম নয়। একটু খুন্তিটাকে নিচ থেকে দিয়ে একটু যাতে লেগে না যায়, সেটা এইরকমভাবে একটু নেড়ে নেড়ে এটাকে করতে হবে। যেহেতু মশলাগুলো কষানো আছে আর মাছটাও মশলার সাথে মিশে গেছে, এইভাবে করে করেই এটাকে করতে হবে। দেখো এরকমভাবে একটু আবার 2 মিনিট হতে দিলাম। এইবার দেখো আস্তে আস্তে করে এটা শুকিয়ে নিচ্ছি, অনেকটাই শুকনো হয়ে গেছে। এই দেখো জলটা অনেকটা টেনে গেছে, কিন্তু খুব বেশি আগুন যদি কমিয়ে দাও তাহলে একদম সেদ্ধ মতো হয়ে যাবে। তাই আঁচটা বাড়িয়ে কমিয়ে মাঝারি রেখে কায়দা মতো করে এটা টানিয়ে নিতে হবে। এবার আমি দেখো আমার বাগান থেকে নিয়ে এসেছি গন্ধলেবুর পাতা, সেই পাতা ওপর দিয়ে দিয়ে ভালো করে চেপে এটাকে একটু ঢেকে রাখবো। ঢেকে গ্যাসটা একদম সিমে দিয়ে 5 মিনিট এটাকে ভেপারটা এর মধ্যে বসে যেতে দেব। 5 মিনিট পরে আমি তুলে নিলাম। দেখো একদম তেল তেলে হয়ে গেছে মাছ। আর লেবুগুলো এখন একটু পাতাগুলো, লেবু নয় সরি, লেবুর পাতাগুলো একটু তুলে নেব। তুলে আবার মাছটাকে একটু ওই রকম কায়দায় খুন্তিটা নিচের দিকে দিয়ে একটু নেড়ে দেবো। দেখো এতে না মাছটা খুব বেশি একদম কাটা কাটা হয়ে ঘেটে যাবে না, আবার একদম গোটাও থাকবে না, আর তেল তেল মতো হবে। তোমরা আরও তেল ব্যবহার করতে পারো, কিন্তু এটা রান্না যত হবে তত তেল বেরিয়ে আসবে। আবার পাতাগুলো দিয়ে আবার 5 মিনিট আমি ঢেকে দেবো। মাছটা এইভাবেই আমি করে নেব। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদের অনুরোধ করলাম। পুরনো বন্ধুদের তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, তারা আমার পাশে আছে সব সময়, আমিও তাদের পাশে থাকবো। দেখো 5 মিনিট পরে আমি আবার ওঠালাম। এখন রান্নাটা অলমোস্ট রেডি। আর এই সময় যদি গরম গরম ভাত আর এই রকম একটু তেল লোটে খেয়ে দেখো, তাহলে একেবারে দুর্দান্ত হবে। তোমরা ভরসা করে একবার করে দেখো, করে খেয়ে দেখো, দেখবে খুবই খেতে ভালো হবে। আমি তো আর লোভ সামলাতে পারলাম না, এই সময়ই নিয়ে নিলাম। বাড়িতে কেউই নেই, আমি এখন খেয়ে নিই একটু, তারপর ভাবা যাবে। এই যে দেখো দুপুরের পাতে তেল লোটে আর সাদা ভাত। ধন্যবাদ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।